অনেকেই রক্তের ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করার পরে ক্রিয়েটিনিন লেভেল যদি বেশি পায় সেক্ষেত্রে চিন্তিত হয়ে পড়েন। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ক্রিয়েটিনিন কি, ক্রিয়েটিনিন কেন বাড়ে এবং ক্রিয়েটিনিন কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা একটু জানি যে ক্রিয়েটিনিন কি। ক্রিয়েটিনিন হচ্ছে এক ধরনের দূষিত পদার্থ যা আমাদের দেহেই তৈরি হয় এবং আমাদের কিডনি এই ক্রিয়েটিনিনকে ফিল্টার করে প্রস্রাবের সাথে আমাদের দেহ থেকে বের করে দেয়। কোনো কারণে যদি কিডনি এই কাজ ঠিকঠাক মতো করতে না পারে তখন আমাদের দেহে দিন দিন ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ আমাদের দেহে ক্রিয়েটিনিন জমতে জমতে দেহে ক্রিয়েটিনিনের লেভেলটা বেড়ে যায়, অর্থাৎ কিডনি ঠিকঠাক মতো কাজ করতে না পারার ফলে আমাদের দেহে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। তাহলে বোঝা গেল যে ক্রিয়েটিনিন কি এবং ক্রিয়েটিনিন লেভেল কেন বাড়ে। এখন কথা হলো, ক্রিয়েটিনিন লেভেল কি কমানো সম্ভব? ক্রনিক কিডনি ডিজিজে সাধারণত ক্রিয়েটিনিন লেভেলটা একেবারেই স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসাটা অনেকটা কঠিন। তবে আপনি যদি কিছু নিয়মকানুন মেনে চলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেন, তাহলে অবশ্যই ক্রিয়েটিনিন লেভেলটাকে স্বাভাবিক রাখা যায় এবং ক্রিয়েটিনিন লেভেলটা আর বাড়তে পারে না, বরঞ্চ কিছুটা কমিয়ে আনা সম্ভব। এজন্য আপনার কি কি নিয়মকানুন মেনে চলা উচিত? এজন্য অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনার একটি খাদ্য তালিকা তৈরি করে নেওয়া উচিত। আপনি কোন খাবারটুকু কতটুকু পরিমাণে খাবেন সেটা ঠিক করে নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ঔষধ এবং কোনো ধরনের সাপ্লিমেন্ট নেওয়া থেকে বিরত থাকতে হবে। আমরা জানি যে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়, তবে প্রোটিন একেবারেই বন্ধ করা যাবে না। মাংস কম খাবেন, মাছ এবং ডিম খেতে পারেন। আপনার খাদ্য তালিকায় শাকসবজি এবং ডাল জাতীয় খাবারগুলো বাড়িয়ে দিতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি প্রতিদিন কতটুকু পানি খাবেন সেই পরিমাণটুকু নির্ধারণ করে অবশ্যই আপনাকে সেটা মেনে চলা উচিত। আপনার খাদ্য তালিকা থেকে লবণের পরিমাণ কমিয়ে আনতে হবে। ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থাকলে ক্রিয়েটিনিন লেভেলটাকে নিয়ন্ত্রণ এবং কমানোর জন্য অবশ্যই ধূমপান এবং মদ্যপান বাদ দিতে হবে। এবং কারো যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার সহ আরও কোনো ক্রনিক ডিজিজ থাকলে অবশ্যই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং অন্য কোনো রোগ থাকলে সেটা কন্ট্রোলে রাখতে হবে। তাহলে আপনি আপনার ক্রিয়েটিনিন লেভেলটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই যদি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং আমি যে টিপসগুলো দিলাম এগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি আপনার ক্রিয়েটিনিন লেভেলটাকে কন্ট্রোল করতে পারবেন, কমাতে পারবেন। আজকে এ পর্যন্তই। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।